ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনানাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হারার মহাদেব বন্ধুরা, আমি এমজে সৈকত এবং আমি সাইকেল নিয়ে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী এবং বাড়ি থেকে বেরিয়েছি আজ টোটাল 27 দিন হয়ে গেল। আর এখন আছি আমি তিরুপতিতে। আর আগের দিন আমি তিরুমালাতে গেছিলাম তিরুপতি বালাজির দর্শন করার জন্য। প্রায় 10টা থেকে 3টে অবধি লাইন দিয়ে তারপরে গিয়ে আমি তিরুপতি বালাজির দর্শন করতে পেরেছি। আর তিরুপতি বালাজির দর্শন করে অনেক ভালো লাগলো এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে ভবিষ্যতে যেন আবার আসতে পারি। আর আপনারাও যারা যারা এখনও পর্যন্ত তিরুপতি বালাজি দর্শন করেননি, আপনারাও আসুন। অনেক সুন্দর জায়গা এবং তিরুপতি বালাজি দর্শন করার পর আপনাদেরও অনেক ভালো লাগবে। প্রায় 1700 কিলোমিটার সাইকেল চালিয়ে আজকে আমি ভিজিট করবো তামিলনাড়ুতে। তো আমার জন্য আজকের দিনটা অনেকটা স্পেশাল। আর আমার বাকি 3টে টেম্পল সব কটাই তামিলনাড়ুতে আছে। তো তাই জন্য চলুন তাড়াতাড়ি তামিলনাড়ুর দিকে চলে যাই। আর এখান থেকে তামিলনাড়ুর বর্ডার প্রায় 40 কিলোমিটার। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর আজকে সকালে অনেক পাহাড় পড়বে, তারপরে গিয়ে একটু সমতল এলাকা পাবো। তো পাহাড়গুলো টপকানোটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার। এখন দেখতে পাচ্ছেন পিছনে একটি বড় পাহাড়, তো সাইডে অনেক চারাই ছিল, সেগুলো পার করে এলাম। আর আজকে আমি সকালবেলা বেরিয়েছি 5টার সময়। তো দেখা যাক আজকে 10টার মধ্যে কত কিলোমিটার কভার করতে পারি। তো চলুন এগিয়ে যাই তামিলনাড়ুর দিকে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। এখানের ভিউটা দেখুন, সেই লেভেলের লাগছে। সকাল সকালই পাহাড় চড়াই করতে হচ্ছে, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় পাহাড়। প্রায় তামিলনাড়ুর বর্ডার পর্যন্ত পুরোটাই পাহাড় আছে। ভগবানের কৃপায় সকাল সকাল পার করছি বলে তবু ঠিক আছে পাহাড়গুলো। নাহলে এটা যদি 12টার পর হয়তো এত গরম পড়ে যাবে, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এখনই হালকা রোদে যা গরম, সকালবেলা তাহলে কী হবে ভগবানই জানে। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব।
তামিলনাড়ুর বর্ডার হচ্ছে ঠিক ওই দিকে, আর আমি সাইকেল চালিয়ে এখন ওই সাইডেই যাব। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো আছে, টোটাল পাহাড় আমাকে পার করতে হবে পুরো এই পাহাড় অবধি। জানি না কী হবে, আর যত বেলা বাড়ছে গরমটা তো বাড়ছেই। আর তামিলনাড়ুতে অন্ধ্রপ্রদেশের থেকেও অনেকটা বেশি গরম, তো দেখা যাক কতটা বেশি কষ্ট হয় আর কত গরমের সম্মুখীন হতে হয়। তো চলুন, এত তাড়াতাড়ি হার মারলে হবে না, এগিয়ে যায় হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল পাহাড়, আপনারা দেখাই। আমাকে এখন এই পাহাড়ের মাঝ দিয়ে যেতে হবে একদম। এই যে দুটো পাহাড় আছে এর মাঝ দিয়ে একদম যেতে হবে আমাকে। তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে এখন, টোটাল চড়াই আছে একদম, ডাউন তো একদম নেই এখানে। তো দেখা যাক কত তাড়াতাড়ি তামিলনাড়ুর বর্ডারে পৌঁছতে পারি। তো চলুন এগিয়ে যাই হর হর মহাদেব। এখানে পাহাড়ের চড়াইটা দেখুন একবার, কি বিশাল চড়াই। আর আমার সামনেই পাহাড়, এদিকে একটা পাহাড় আছে আর এদিকে একটা পাহাড় আছে। যেমনটা ভেবেছিলাম পাহাড়ের মাঝ দিয়ে যেতে হবে, ঠিক পাহাড়ের মাঝ দিয়ে যেতে হচ্ছে। আর পাহাড়ের মাঝ দিয়ে গেলে চড়াইটা অনেকটা বেশি পার করতে হয়। আর আগের দিন সাইকেল রিপেয়ারিং করেছিলাম, বাট তাও চেন এখনও ঢিলে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখা যাক আবার কখন রিপেয়ার করতে পারি। অবস্থা পুরো খারাপ এখন, সিরিয়াসলি এতটা বেশি চড়াই হবে জানতাম না। তিরুপতি পার করতে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই, বেশি গরম পড়ার আগে হর হর মহাদেব। পাহাড়গুলো পার করতে পুরো অবস্থা খারাপ হয়ে গেল। আর সামনেও এখন অনেক বড় বড় পাহাড় আছে, আপনারা দেখুন। সামনে সব পাহাড়গুলো এখন পার করতে হবে। আর তিরুপতি থেকে বেরিয়ে তামিলনাড়ুতে ভিজিট করাটা অনেকটা চ্যালেঞ্জেস হয়ে যাচ্ছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি তামিলনাড়ু পৌঁছতে পারি। হর হর মহাদেব। প্রায় এখন বাজে সকাল 8টা এবং
এখানে হাইওয়ের ধারে তো কোনো হোটেল বা খাওয়া পাওয়া যায় না কিছু খাওয়ার জন্য, তো টাউন এলাকা খুঁজতে হয়। তো দেখা যাক কত তাড়াতাড়ি টাউন এলাকা পাই আর একটা খাবারের দোকান পাই। তাহলে চলুন একটা খাবারের দোকান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিই। হর হর মহাদেব। আর আপনারা সবাই এখানের ভিউটা দেখুন, জাস্ট অসম লাগছে। এই মাত্র সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তামিলনাড়ুর বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে তামিলনাড়ুর বর্ডার আর 15 কিলোমিটার। তো সিরিয়াসলি তামিলনাড়ু ভিজিট করার আগেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে পাহাড়গুলো দেখুন কতটা বেশি চড়াই করে এখান থেকে যেতে হচ্ছে তামিলনাড়ুর বর্ডারের দিকে। চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই তামিলনাড়ু বর্ডারের দিকে। হর হর মহাদেব। পাহাড়ে চড়তে অনেক কষ্ট হচ্ছে, বাট এখানে সৌন্দর্যটা দেখুন কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। সকাল থেকে প্রায় 40 কিলোমিটার সাইকেল চালালাম এবং অনেক পাহাড় পড়লো আর অনেকটা গরম ফেস করতে হলো। আর এখান থেকে তামিলনাড়ুর বর্ডার আর 10 কিলোমিটার। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে তামিলনাড়ুর বর্ডারের দিকে। আর আজকে কাঞ্চিপুরমে স্টে করব। আর তিরুপতি থেকে কাঞ্চিপুরম প্রায় 109 কিলোমিটার। তো দেখা যাক কাঞ্চিপুরমে কোথায় গিয়ে স্টে করতে পারি। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। এখনও তামিলনাড়ুর বর্ডার প্রায় 5 কিলোমিটার। তার আগে এত অসুবিধা যায় না তামিলনাড়ু গিয়ে কতটা অসুবিধা হবে। চলুন এগিয়ে যাই তামিলনাড়ুর দিকে। হর হর মহাদেব।
ওয়েলকাম টু তামিলনাড়ু। আর দেখতে পাচ্ছেন আমি এখন একদম তামিলনাড়ুর বর্ডারে আছি। প্রায় 27 দিন একটানা সাইকেল চালানোর পর আমি এখন পৌঁছে গেছি তামিলনাড়ুতে। আর আমার বাকি 3টে টেম্পল সেটা তামিলনাড়ুতেই, যেটি হচ্ছে রামেশ্বরম, কন্যাকুমারী বিবেকানন্দ রক আর আদিয়োগী টেম্পল, যেটা হচ্ছে কোয়েম্বাটুরে। আর উড়িষ্যার মতো আন্ধ্রপ্রদেশের মানুষরা অনেক ভালো, আমায় অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আশীর্বাদ দিয়েছেন, তাই স্যালুট আন্ধ্রপ্রদেশ। আর এখন যাচ্ছি আমি তামিলনাড়ুতে। জানি না তামিলনাড়ুতে আমার কেমন কাটবে। আর তামিলনাড়ুতে টোটাল হিন্দি ব্যান্ড, মানে হিন্দি এখানে বলা যাবে না, যা হবে ইংলিশ আর তামিলে। আর আমি তামিল তো জানি না, বাট ইংলিশটা একটু আধটু জানি, সেটা নিয়ে কাজ চালাতে হবে। জানি না কীভাবে খাবো বা কোথায় থাকবো, সবার সাথে কীভাবে কথা বলবো একদম জানি না। তো দেখা যাক, মহাদেবের কী হয়, সব কিছু ভালোই চলবে। আর যেটা সবার মুখে শুনছি, আন্ধ্রার থেকে তামিলনাড়ুতে আরও অনেকটা বেশি গরম। তো দেখা যাক কতটা গরম ফেস করতে হয়। সিরিয়াসলি অনেক ভালো লাগছে, কারণ টোটাল 3টে স্টেট পার করে আমি এখন পৌঁছে গেছি তামিলনাড়ুতে। আর আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিন তামিলনাড়ুতেও আসবো। তো মহাদেবের কৃপায় এবং আপনাদের ভালোবাসায় সব কিছু সম্ভব হলো। তো চলুন রামেশ্বরমের দিকে এগিয়ে যাই। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আর আসল পরীক্ষা আজকে থেকে স্টার্ট হয়ে গেল, কারণ তামিলনাড়ুতে হিন্দি ল্যাঙ্গুয়েজ চলে না এবং টোটালি নন ভেজ, আর খুব কমের ভাগ ভেজ পাওয়া যায়। আর এখানে কোনো মন্দিরে স্টে করতে দেয় না রাতে। তো দেখা যাক কোথায় স্টে করতে পারি। তার জন্য একটাই অপশান আছে, যেটা হচ্ছে আমার টেন্ট। তো টেন্টের ভরসায় আমি তামিলনাড়ুতে স্টে করতে পারবো। তো এখন বিশাল কঠিন পরীক্ষা চলবে। আর তামিলনাড়ুতে অনেক গরমও আছে, অনেক পাহাড়ও আছে, আর ল্যাঙ্গুয়েজেরও অনেক সমস্যা আছে, আর খাবারেরও অনেক সমস্যা আছে, স্টে করারও অনেক সমস্যা আছে। এখান থেকেই আসল পরীক্ষা স্টার্ট। আর আমার এখনও টোটাল 3টে টেম্পল বাকি আছে, যেই 3টে হচ্ছে তামিলনাড়ুতেই। তো দেখা যাক কত পরীক্ষা পার করতে হয়, আর তারপরে গিয়ে আদিয়োগে পৌঁছাতে হয়। আর সবাই একটু পাশে থাকুন আর ভালোবাসা দিন, যাতে আমার এই যাত্রা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। আর সবাই একটু কমেন্ট বক্সে ভালোবেসে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাহলে চলুন রামেশ্বরম ধামের দিকে যাই। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আর একটা বিগ ইনফরমেশান আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুতে টোটাল 70,000 মন্দির আছে। মানে আমাদের ইন্ডিয়ার কাছে একটা বড় পয়েন্ট মন্দিরের দিক দিয়ে। আর সিরিয়াসলি সেই তামিলনাড়ুতে ভিজিট করছি আমি, তো আমি অনেকটা হ্যাপি। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। সকাল থেকে প্রায় 70 কিলোমিটার সাইকেল চালালাম এবং এখন বাজে দুপুর 2টো। তো চলুন কোথাও একটা
খাবারের দোকান দেখে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখন তো কোনো খাবারের দোকান পাচ্ছি না, দেখছি এখানে কোথাও খাবারের দোকান নেই দূর দূর অবধি। দেখা যাক কোথায় খাবারের দোকান পাই। তো চলুন এগিয়ে যাই, একটা খাবারের দোকান খুঁজে আর দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আবার সাইকেল নিয়ে এগিয়ে যাই। হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আমি এখন আছি তামিলনাড়ুর আম্মানুরতে এবং এখান থেকে কাঞ্চিপুরম প্রায় 20 কিলোমিটার। তো দেখা যাক ও তাদের কাঞ্চিপুরমে পৌঁছতে পারি, আজকে কোথাও থাকার ব্যবস্থা হয়। তো চলুন এগিয়ে যাই, হর হর মহাদেব। সকাল থেকে প্রায় 119 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি কাঞ্চিপুরমে। তো এখানে একটা থাকার ব্যবস্থা করে নিয়েছি একটা দাদার বাড়িতে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মন্দিরটি আছে এটা কাঞ্চিপুরমের সবথেকে ফেমাস মন্দির, আর এই মন্দিরটার নাম শ্রী কাঞ্চি কামাক্ষী দেবী মন্দির। আর দেখতে পাচ্ছেন মন্দিরটা অসাম লাগছে। আর এই মন্দিরটা তামিলনাড়ুর বড় মন্দিরের মধ্যে একটি। ও দেখতে পাচ্ছেন সিরিয়াসলি, আর মন্দিরটা অনেকটা বড় আর অনেক জায়গা জুড়ে আছে। প্রায় 4টে গেট আছে এই মন্দিরে ভিজিট করার জন্য, আর ভিতরে মোবাইল নট অ্যালাউড, তাই জন্য ভিতরে ভিউটা আপনাদের দেখাতে পারলাম না। আর সবাই একটু ভালোবাসা দিন যাতে আমি রামেশ্বরম খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।